এবছর কালী পুজোর ঠিকানা হবে পাখির বাসা পাখিরালয়। কেমন আমি বলি আপনাদেরকে বুঝিয়ে, যারা কিনা রাউন্ডিং 15 থেকে 20-30 কিলোমিটারের ভিতরে রয়েছেন তাদের জন্য একটা সুখবর এই ভিডিওর মাধ্যমে থাকবে। আমি এই মুহূর্তে রয়েছি বগুলা, নদিয়া জেলা বগুলাতে। আপনারা জানেন বিগত ভিডিওতে বা বিগত পিকচার আপনারা দেখেছেন বিভিন্ন জায়গার প্যান্ডেল এবং তাদের থিম এবার তুলে ধরেছি। এবছর ডক্টর বি.আর. আম্বেদকর ক্লাবের থিম এবছর আপনারা দেখতে পাবেন। আমার ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাবে পাখিরালয়, অর্থাৎ হাজার হাজার কলসি, হাজার হাজার পাখির বাসা তৈরি করা হচ্ছে এখানে। বাসা কেন তৈরি করা যায়? এইবারের থিমটা হচ্ছে পাখিরালয়, অর্থাৎ পাখির বাসা। পিছনে মাকে রাখার জন্য যে জায়গাটা তৈরি করা রয়েছে এই জায়গাটাও কিন্তু একটা পাখির বাসার মতন, কারণ যেভাবে পাখিকে আমরা হারিয়ে ফেলছি, বা আপনারা জানেন কিছু অসাধু ব্যক্তি যারা কিনা একটা টিগার চেপেই কিন্তু আমাদের এই বন্য প্রাণী পাখি, সকালবেলা ঘুম থেকে যে পাখির ডাকে আমরা উঠে পড়ি সেই পাখিকে কিন্তু আমরা নিধন করছি প্রতিদিন প্রতিক্ষণ। সেটা হতে পারে বিদেশি পাখি, হতে পারে দেশীয় পাখি। যাই হোক, এবছর আমার খুব ভালো লাগছে। যদি আপনি বগুলায় ডক্টর বি.আর. আম্বেদকর ক্লাবে এবছর না আসেন, রাউন্ডিং 50 কিলোমিটারের ভিতরে আছেন না, একবার অবশ্যই এই প্যান্ডেলটা আপনারা দর্শন করুন। আমি আপনাদের সম্পূর্ণটাই দেখাবো। পাখিরালয় ডক্টর বি.আর. আম্বেদকর ক্লাব, ঠিক নোনাগঞ্জ মোড় থেকে, বগুলা বাস স্ট্যান্ড থেকে আসতে পারবেন। বগুলা থেকে মাত্র 3 থেকে 4 মিনিট, বগুলা স্টেশন থেকে 4 মিনিটের হাঁটা পথে আপনি চলে আসবেন এই ডক্টর বি.আর. আম্বেদকর ক্লাবে। দারুণ একটা প্রজেক্ট কিন্তু তৈরি করা আছে, বিগ বাজেট পুজো হতে চলেছে এবছর কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর ক্লাবে। হ্যাঁ, আমি ঠিক বলছি। আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। এটা একটা দেখছেন কত সুন্দর একটা টেক্সচার তৈরি করা আছে। এখানে কিন্তু রিয়েল পাখির একদম বাসা তৈরি করে ফেলা হয়েছে, ঠিক আছে না? আমি ব্যাক সাইডটা ক্যামেরাম্যানকে বলবো একবার, আমার ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাবে। ব্যাক সাইডটা এখনো কিন্তু রেডি হয়নি। আজকে ঠিক পুজোর আগেই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবার বা বোঝাবার চেষ্টা করছি। আপনারা কি করবেন, ভিড় সামলাতে কিন্তু আপনারা পুজোর দিন থেকে কিন্তু প্যান্ডেলকে দর্শন করতে পারবেন, ঠিক আছে না? এখন একটু অগোছালো রয়েছে, বাট এটা কিন্তু 24 থেকে 48 ঘন্টার ভিতরে কিন্তু এটা গুছিয়ে ফেলবে আমাদের ক্লাব কর্তৃপক্ষ। যাই হোক, আমি আপনাদের সম্পূর্ণটাই দেখাবো। কার্যক্রম কিন্তু রাত দিন চলছে একদম। এখন রাত 10টা 10:30 বাজতে যাচ্ছে, বাট তাতেও কিন্তু আমাদের শিল্পী ভাইরা কিন্তু কাজ করে চলেছে। যদি আপনি রাউন্ডিং 50 কিলোমিটারের ভিতরে থাকেন না, তো বগুলাতে নোনাগঞ্জ এবার আপনার পুজোর ঠিকানা হতে চলেছে। হ্যাঁ, আমি ঠিক বলছি। যদি এই এলাকায় থাকেন বা এই রাউন্ডিং আপনারা থাকেন, তাহলে আপনাকে একবার আসতেই হবে। আর যদি না আসেন তাহলে কিন্তু আপনি মিস করবেন। হ্যাঁ, এই ভিডিওটি ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতে পারবো না, কমপ্লিট হওয়ার পরে দেখাবো। বাট এখন যেটুকু দেখালাম হালকা পাতলা আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা দেখুন। এখনো লাইট জ্বলেনি, প্রতিটা টেক্সচারে কিন্তু দেখুন পাখির বাসাগুলো উপরেও তৈরি করা। দেখুন উপরে দেখুন পাখির বাসা, এখানে দেখুন পাখির বাসা। মা যেখানে বলবে সেখানে একটা পাখির বাসাকেই তৈরি করা হচ্ছে। রাউন্ডিং এর ভিতরে একটা গোল শেপ দেওয়া হয়েছে। আপনারা এদিকে দেখুন, আমি ক্যামেরাম্যানকে বলবো একবার দেখাতে। এই দিকে দেখুন হাজার হাজার কলসিকে এখানে রাখা হয়েছে। রিয়েল পাখি কিন্তু এবার এই মায়ের প্রতিমাতে আপনারা দেখতে পাবেন, বা এখানে আরো অনেক কিছু থাকার সম্ভাবনা রয়েছে। এখনই পুরোটা ফ্ল্যাশ করছি না, পুরোটা আপনাদের জানাচ্ছি না। নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন। আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। জয় মা তারা, জয় গুরু বামদেব। একদম বগুলা থেকে সরাসরি আপনাদেরকে লাইভ আজ দেখালাম। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই সালাম, আর খ্রিস্টান ভাই নেবে আমার প্রণাম। দিলসে সবাই একবার ভিডিওটি শেয়ার করে দিও ভাই।